এটা বাড়ি না লঙ্গরখানা আমি জানতে চাইছি তোর থেকে। এটা বাড়ি না লঙ্গরখানা আমি সেটা জানতে চাইছি। কি বাজি বাজি কি লড়বি বল। আমি যদি এই তোরা একটু আস্তে কথা বল, তো বৌদি এলে আমাকে ঝাঁটা দিয়ে বিদায় করবে। তোরা বস কথা ও আমার সাথে বাজি লড়ছে। আরে ঠিক আছে ঠিক আছে, আস্তে কর দাঁড়া, আমি দেখি তোদের বৌদি আসছে। আর ভালো কথা তুই পাখাটা চালা, গরমের মধ্যে বসে আছিস। আরে পাখাটা বাঁধা খারাপ হয়ে গেছে রে, চলে না। বাজি লড়ো কিন্তু তোর সাথে আছে। ঠিক আছে তোরা দুজন আস্তে আস্তে কথা বল। দাঁড়া আমি তোর বৌদি আসছে কিনা দেখে আসি। দাঁড়া চল চাউমিন খাবো। আজকে আমাকে পেটানি খাওয়াবে। আরে চলে আইছো বুঝছো? আরে বলছি শোনো না, সানেরা আইছে, ঠিক আছে? সানেরা আরে এইদিকে আসছিল, একবারে দেখা করে গেল, বলো দাদা কেমন আছে। আমি কি বলবো, বললাম বস একটু, তো বৌদি গেছে তো ওখানে। ভালো আছো? আরে বৌদি ভালো আছো? কি গো বৌদি? যা সালা কি হলো রে? বুঝতে পারছি রে কি হলো। আচ্ছা ভাই আমরা কথা মজা করি। হ্যাঁ চল। আরে তোর সাথে কিন্তু বাড়ি হলো, কিন্তু আজকে এক প্লেট চাউমিন খাওয়া যাবে। এই কি হলো? ঠিক আছে চল, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সঙ্গীতাকে পড়তে দেখাতে হবে তো। লোকজন এলে এরকম করে নাকি? বাহাতের গেল আমার বা আঙুলের কাজ। বা আঙুল ঠিক আছে দেখে নেব। আর যদি তুই হারিস তাহলে দু প্লেট চাউমিন খাও। ওরা কি রোজের আছে? আইছে চলে যাবে, তো এরকম করলে তো বুঝতে পারবে। তুমি এরকম করছো কেন? ঠিক আছে দেখা যাক কি হয়। হারবি তো তুই ভাব কি খাওয়াবি আমাকে। ঠিক আছে দেখা যাক। বেশি বড় বড় কথা বলবি না, ঠিক আছে? বেশি বড় কথা আমি বলছি না, বেশি বড় কথা তুই বলছিস। ঠিক আছে আজকে দেখা যাবে। একটু চা ফা করে দাও না। একদম চা দাও না, একটু খেয়ে চলে যাবে, দাও না। বাড়ি দেখ নে আমার যে নাম্বার নে তুই ফোন কর দিবি। আরে একটা লোকজন এলে তুমি এরকম করো কেন গো? 922 এই বুঝছো? লেখ তুই নাম্বার বল এই বুঝছো? 933 64। আরে কি হলো এরকম করো কেন? আরে ওর লোকে জানতে পারলে কি ভাববে বলো তো তুমি? এই বুঝছো? আরে করে নি বুঝছো? এত চাপে এই বুঝছো? ঠিক আছে কিরম যেন করতে হবে। দাদা আসি বুঝলে আমরা আসি, অনেকটা বেলা হয়ে গেল। ও বৌদি ও বৌদি ও বৌদি আসি গো, আসছি। ও বৌদি আসলাম। দাদা আসলাম। হ্যাঁ ঠিক আছে আয়। দাদা আসছি। আয় আবার পরে একদিন আসবো অবশ্যই। ঠিক আছে আয়। এই তুমি কি গো? হ্যাঁ বাড়িতে লোকজন এলে কি হয়েছে তাতে? এরম করে? এরম ভাবে কেউ দুর্ব্যবহার করে? হ্যাঁ এটা বাড়ি না লঙ্গরখানা আমি জানতে চাইছি তোর থেকে। এটা বাড়ি না লঙ্গরখানা আমি সেটা জানতে চাইছি। আরে কি করব, এদিকে এসছিল, আমি ক্লাবে ফেলাবে এখন যাই না, ওই জন্য আইছিল, তাই বলে এরম এসে কি করতেছে? হি হি হা হা হু। এটা কি লঙ্গরখানা? এটা বাড়ি না? এটা বাড়ি না? কি বলবো বলো? আমি কি বলবো? তোকে চলে যা। 100 দিন আমি বলেছি কিন্তু বন্ধু বান্ধব তোর যে বাইরে যে তোর ক্লাবে যে বন্ধু বান্ধব করবি, বাড়িতে কিন্তু কোনো বন্ধু বান্ধব চলবে না। এটা লঙ্গরখানা নয়, এটা আড্ডাখানা, এটা ক্লাব নয়, এটা ক্লাব বাড়ি নয়। এখানে এসে হি হি হা হা এই যে মেয়ে নিয়ে গল্প হবে এইসব এখানে চলবে না। আমার মেয়েটা বড় হচ্ছে, বাড়িতে একটা বউ রয়েছে, একটা বাচ্চা মেয়ে রয়েছে, একটা বন্ধু বান্ধব নিয়ে সেখানে হি হা মারাচ্ছে, আবার বলছে লোকজন বাড়িতে আসলে। ঠিক আছে, অত রাগ করলে হবে না, চলো। অত রাগ করছিস? আমার এইসব আগে দিয়ে বলেছি, আমার এইসব কিন্তু পছন্দ না। আমি 100 দিন বলেছি আমার কিন্তু এইসব একদম পছন্দ না। কোনো বন্ধু বান্ধব বাড়িতে এসে এইসব আড্ডা। দুনিয়াতে এখন কত কিছু হচ্ছে, তুই কাকে বিশ্বাস করে কাকে ভরসা করে তুই ঘরে সবাইকে ঢোকাস? কার থেকে অনুমতি নিয়ে তুই? তা বলে তুমি আমাদেরকে একা একা আসছে কেন? লোকজন এলে এরকম ব্যবহার করে কেউ? তুই এ কি আমার অনুমতি নিয়ে আমার বাড়িতে বন্ধু বান্ধব নিয়ে এসেছিস? আমাকে জিজ্ঞাসা করেছিলি বন্ধু বান্ধব? আরে জিজ্ঞাসা করে আমি কি ওদের ডাকা আনছি? আবার কোন মুখে দিল তুই? এই মুখ কোন মুখে বলছিস গরম ছাকা দি দাও? কোন মুখে বলছিস চা করে খাওয়াতে? এ কি তা বলে বাড়িতে লোকজন এলে চা করে খাওয়াবো না? লোকজনের কথা আলাদা, লোকজনের কথা আলাদা, আত্মীয় স্বজন সেটা আলাদা। তুই বন্ধু বান্ধব নিয়ে সেখানে হি হা হু হু, ওই মেয়েকে পাঠাবো ওই মেয়েকে, এইসব কি কথা হচ্ছে? এগুলো আমার মেয়ে শুনছে না? ছোট লোক পানাগিরি করছো নাকি?
বিয়ের আগে যা ছোট লোক পানাগিরি করেছো করে নিয়েছো। আমি চলে এসেছি, আমি যেটা অত পছন্দ না কথা সেটা বলা করবি যাবে না, আমি না, বললাম। চলো অত কথা বলা যাবে না, চলো। বাড়িতে লোকজন এলে এরকম ছোট লোকের মতন ব্যবহার করে, ছোট লোক কথাকারে কি বলছে? ওরে বাবা, আমি ছোট লোক, আমি ছোট লোক, আমি ছোট লোক, আমি ছোট লোক। তো ছোট লোক না তো কি, একটা বাড়িতে লোকজন এলে আর তুমি এরকম ভাবে তাড়াই দাও? আমার আমার বাড়িতে লোকজন এলে, আমার বাড়িতে লোকজন এলে, আমার বাড়িতে লোকজন এলে, এটা লোকজন? এটা ফুর্তি তা আমার মারানোর বাড়িতে জায়গা আমার এটা? লোকজন আসবে না? এটা ফুর্তি মারানোর জায়গা। ফুর্তি কোথায় মারছে? এখানে কি ফুর্তি মারছে? এখানে কি অন্য কিছু খারাপ কিছু করছে? এরা এই খারাপ বসেছে যেখানে মেয়ে ছেলে নিয়ে গল্প করছে। কোথায়? মেয়ে ছেলে নিয়ে গল্প করছে? এই, আমার কান কালা নই, আমি কানে কালা নই। আর আসবে দ্বিতীয়বার বল। এ কি? আর বন্ধু বান্ধব নিয়ে আসবি বাড়িতে? কি বলছি? আর বন্ধু বান্ধব নিয়ে আসবি? তো বাইরে লোকজন সব দেখতে যেতে হবে, তুমি এরকম করো কেন? সবাই শুনলে লোকের সামনেই থাবড়া মারবো, লোকের সামনেই থাবড়া মারবো, বুঝছিস তো? দেখ, তোমার আমি বলছি, দেখো তুমি লোকজন রাস্তা দিয়ে সবে শোনে আশেপাশে, এগুলো কি? তারপর বলে বাড়িতে লোকজন এলে ছোট লোকের মতো এরা ব্যবহার করে। এটা তো সবাইকে তো বলবে এগুলো, বলো। বলুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমার যায় আসে না, আমার তো যায় আসে। আমার বাড়ি আসবে তোমার না যায় কেন? আসে, তুমি বাড়ির থেকে বেরিয়ে যাবে। কেন আমি বেড়াই আমার যাবো? মেয়ে বড় হয়েছে, আমার মেয়ের ভালো মন্দটা আমি আগে দেখবো। তোমার ওই লোক কি বলছে সেটা আমি দেখতে যাবো না। আরে মেয়ে নাই বলেই তো আইছে, না হলে বলতাম আমার মেয়ে আছে, এখন না থাকতে। আমি নেই, আমি নেই, আমি নেই। বাড়িতে বউ থাকা সত্ত্বেও হি হা উ এখানে তো তুমি আছো তো কি মেয়ে ছেলে হয়েছে? নিয়ে গল্প করছে, আমি সে কথা বলছি না। তো আছে তো, তুমি আছো তো কি হয়েছে? তুমি তো বৌদি হও, তোমার কি খারাপ কথা কিছু বলছে? আমার অত জানার দরকার নেই, আমার অত জানার দরকার নেই। আমার পছন্দ না কোনো বন্ধু বান্ধব বাড়িতে আসবে। দূর, পছন্দ তুমি না। না এরম করো না, এরম সবসময় কিটকিট করবে না। লোকে শুনে কি করবে, কি বলবে? আশেপাশে বাড়ি আছে তো। আমি বলেছি আমি লোকের পরবা করি না, বলেছি না? আমি যেরকম আমি সেরকম, আমি লোকের পরবা করি না। দেখো চোখ মুখ দেখো কিরম করে, লোকের রাস্তা দিয়ে সব লোকজন যাবে আসবে, সব দেখবে শুনবে এগুলো। এবার চুপ করো তুমি, এবার শান্ত হও। তাহলে সেরকম কাজ করিস কেন যেটাই আমি বলবো? মা চণ্ডী বউ আমার, উড়ে বাবা। উফ, একটু ভালো বলেছে কথা কই, তাও কিরম করে। আচ্ছা ঠিক আছে, সোনা পুচু আমার ছোট দোকান থেকে সব মাথাটা আমার গরম হয়ে গেল। ওরা ই হা উ, ওরা কি বাবা, ভাবলো কও তো? লঙ্গরখানা পাওয়া গেছে এখানে। ওরা কি ভাবলো কাও তো? আমার নিকুচি মেরেছে, কি ভাবলো? আমার ভাবা নিয়ে আমার কি? এই, তুই যে বসে বসে বন্ধু বান্ধব লোকজনের সব সালিশি গাইছিস যে, আরে তোকে কোন এত বড় সালিশি সাহস কে গাইবো? দিয়েছে? তুই এই বাড়িতে থাকতে পারবি? তুই এই বাড়িতে থাকতে পারবি? বল। আরে পড়ে যাবো তো। ধুৎ। তুই এই বাড়িতে থাকতে পারবি? তুই যে লোকের হয়ে সালিশি গাইছিস, তোকে থাকতে দেবো আমি? আরে পুচু, শোনো শোনো, এত রাগ করে না। শোনো শোনো, একটা কথা শোনো, আমাকে কথা শোনো। আমি এটা একটা ভিডিও করবো বলে তো ওদেরকে ডাকছিলাম যে এই রিয়াকশনটা দেখবো বলে। তুমি কখনো দেখছো আমি কোনো বন্ধু বান্ধব কাউকে বাড়িতে আনছি? তো গাইস, তোমাদের এই বৌদি ভাইয়ের এই রূপটা দেখার জন্য আমি আমার এদেরকে ডেকেছিলাম যে তোমাদের বৌদি ভাই, ডেন্টাল বৌদি ভাইয়ের এই কালচারটা দেখানোর জন্য। তো যাই হোক, এটা তোমাদের বৌদি ভাইকে আমি রাগানোর জন্য ওদেরকে আমি ফোন করে ডেকেছিলাম, তোমারে ফোন করে ডাকছিলাম। বিশ্বাস করো, সত্যি কথা বলছি, তোমাদের সত্যি কথা বলছি, ওদেরকে ফোন করে ডাকছিলাম যে তোমার এই রিয়াকশনটা দেখো বলে, তোমার এই তুমি কিটকিটানিটা জানো না দেখো। যে আমার এইসব একদম পছন্দ না? পছন্দ না আমি তো জানি, ওই জন্যই তো আমি ডাকছিলাম যে আমার বন্ধুদেরকে দেখাতে চাইছিলাম যে বাড়িতে এরকম বন্ধু বান্ধব নিয়ে এলে তোমাদের বৌদি ভাই কি করে, সেই জন্য দেখানোর জন্য তোমাদের ডাকছিলাম। তারপরে তুমি যা করো আমার সাথে, যে মানে মারামারি, যা ধস্তাধস্তি যা যেমন করো, করবে ওরকম মারও খাবে আমার কাছে। তুমি যে যা করো আর বলবার মতো না। তো গাইস, এই পর্যন্ত ছিল আমাদের ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করো প্লিজ। টাটা।